নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমি হচ্ছি ছোট্ট খেয়ার মাম্মা। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলতে আর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে। আমি আগেও বলেছি আমার একটা বড় চ্যানেল আছে, কিন্তু আমার ফুচকি যখন আমার পেটে ছিল তখন সেই ভিডিওটা প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত কোনো রকম ভিডিও না আসার কারণে চ্যানেলটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। তো চেষ্টা করছি আর একবার যদি এই চ্যানেলটা থেকে উঠে দাঁড়ানো যায় আর কি। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করব। এই যে আমার কোলে যাকে দেখছেন, ইনি হচ্ছেন আমার জীবনের সব থেকে বড় পাওয়া উপহার। আর আমিও আমার মা বাবার জীবনের সব থেকে বড় একটা উপহার, প্রথম সন্তান তাদের। ভালো আছে নাকি জিজ্ঞাসা করা? ভালো আছো? তুমি কোথায় যাচ্ছ? দোল দোল খেতে যাচ্ছ? আর কে নিয়ে যাচ্ছে? মাম্মাম নিয়ে যাচ্ছে। তোমার ভালো লাগছে? কতটা হ্যাপি হয়েছো? বড় হ্যাপি হয়েছো? ক্ল্যাপ করো, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আমি যেরকম চাই আমার সন্তানকে ফুলের মতন করে মানুষ করে তুলতে, ঠিক তেমনটাই আমার মা বাবাও আমাকে ফুলের মতন করে মানুষ করে তুলেছে। হ্যাঁ, এটা বলবো না যে অনেক জিনিস পেয়েছি, অনেক কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করেছি, না সেটা না। তবে আমার কোনো প্রয়োজন হওয়ার আগেই তারা আমার হাতে সেটা তুলে দিয়েছেন। আর হ্যাঁ, সেটা নিয়ে আমি সেটার কোনো খারাপ ব্যবহারও করিনি। কেন বলি, তাদের শিক্ষাটা আমার প্রতি খুব ভালো ছিল। আমি সেই শিক্ষাটা গ্রহণ করতে পেরেছি, তাদের শেখানোটাও ভালো ছিল। এবার বলি, আমাকে যেরকম সুন্দরভাবে আমার বাড়ির লোক মানুষ করে তুলেছে, আমিও আমার সন্তানকে সেরকমভাবে মানুষ করে তুলতে চাই। এবার আসি আসল কথায়। এই যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সন্তানকেও হয়তো আমাকে বিয়ে দিতে হবে, জানি না ওর কপালে কী আছে, এখন তো আমি বলতে পারবো না। তাও বলছি, এই যে আমি আমার মেয়ের মনে করুন বিয়ে দিলাম, তারপর তার শ্বশুরবাড়ির লোকগুলো তাকে ধরে মারলো, কতটা বুকের ভেতরটা ফাটবে বলুন তো? যার একটা কন্যা সন্তান আছে, আশা করছি সে বুঝবে। আর যাদের নেই তাদের কথা আমি ঠিক বলতে পারবো না, হয়তো বুঝেও বোঝেন না, তাই তো? তো যদি একবার নিজের মনে ভেবে দেখুন তো, মনে করুন আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে আমি সুন্দর করে আপনি মানুষ করে তুললেন, দিয়ে গিয়ে আপনার শ্বশুরবাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়েটাকে দিয়ে আসলেন। তারপর দেখলেন কি, বেশ কিছুদিন যাওয়ার পর আপনারই মেয়ের শ্বশুরবাড়ির লোক তাকে ধরে মারছে, তার মাকে ধরে মারছে। কেমন লাগবে বলুন তো? ব্যাপারটা খুব ভালো লাগবে বুঝি আপনাদের? একবার শুধু ভাববেন, বাকি আর কিছু করতে হবে না। একবার শুধু মনে মনে ভাববেন যে এই জিনিসটা যদি আমার সঙ্গে হতো কেমন লাগতো। আশা করছি আপনাদের ভালোই লাগবে, তাই না? কিন্তু আমার ভালো লাগবে না। আমার সন্তানের গায়ে যদি হাত দেয় কেউ অকারণভাবে, আমি তার হাত দুটো কেটে নামিয়ে দেবো, সে যে পেদির বাচ্চাই হোক, তাই না? জানি না কে কী মনে করেন, আমি তো এটাই মনে করি। আমার সন্তানকে আমি যেমন সবটুকু দিয়ে মানুষ করছি, আমার এইটুকু ক্ষমতা আছে, আমি চাইলে কাউকে মেরে শুইয়ে দিতেও পারবো। প্লিজ বলো, প্লিজ। আমার সন্তানের গায়ে হাত ঘুম হবে না, না প্লিজ বলো। আগে দিদুকে প্লিজ বলো, তাহলে দিয়ে দেবে। বেড়াতে কোথায় গেছিলাম সেটা আর বললাম না। না দাও, আর এই যে না নি না, ফ্লাওয়ারটা নি না। তো টোটোতে বসেছিলাম, তখন দেখলাম মা কোথা থেকে ফুলটা নিয়ে আসলো আর ওকে সেই ফুলটা দিল। আর পাশে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের টোটো ড্রাইভার। আমরা ও টোটোতেই সব জায়গাতে যাওয়া আসা করি। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেবেন, ঠিক আছে? আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন, আর চ্যানেল থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।